দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে উপাচার্যবিহীন থাকার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পেলেন ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, উপাচার্য নিয়োগ দেওয়ার পর সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন আর কোন কোন পদ এখনো শূন্য রয়েছে সে বিষয়টিও জানাবেন। কিন্তু আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ এক মাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি খালি ছিল এবং অবশেষে আজ দুপুরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেখানে রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি 20তম উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে বসবেন এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে দাবি সেটি অনেকটা পূরণ হলো এবং দাবি পূরণ হওয়ার পর শিক্ষার্থীদের অন্যান্য যে দাবিগুলো রয়েছিল সেগুলো দ্রুত পূরণ হবে বলে তারা প্রত্যাশা করছেন। তারা বলছিলেন যে উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষা কার্যক্রম সেটি পুরোপুরি শুরু করা যাচ্ছিল না এবং উপাচার্য যেহেতু দায়িত্ব নিয়োগ হলেন মাত্র এবং তিনি দায়িত্ব নেওয়ার পরেই দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক হবে এবং শিক্ষার্থীরা সেশন জটের যে কবলে পড়ছিলেন সেটিকে অনেকটা পুষিয়ে নিয়ে দ্রুততার সাথে শিক্ষা কার্যক্রমে ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন এবং উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল গতকাল এবং সেই তালাবদ্ধ অবস্থায় এখনও রয়েছে। শিক্ষার্থীরা হয়তো কিছুক্ষণের মধ্যে সেই তালাটি তারা খুলে দেবেন। তারা আসলে আরও কিছুটা নিশ্চয়তা চাচ্ছেন যে আসলে এই প্রজ্ঞাপন জারি হয়েছে কিনা এবং সেটি পুরোপুরি শতভাগ নিশ্চয়তা পাওয়ার পরই তারা মূলত বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেটি তালা খুলে দেবে এবং শুধুমাত্র উপাচার্য নয়, উপাচার্যের পাশাপাশি উপাচার্যের যেটি রয়েছে দুটো পদ রয়েছে উপাচার্য, সেই দুটো পদেও এখনও খালি রয়েছে এবং সেই সাথে প্রক্টোরিয়াল বডির যেই সদস্য সেইখানেও যারা দায়িত্বে ছিলেন তারা পদত্যাগ করেছিলেন এবং সেই জায়গাটিতে শূন্যতা রয়েছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলের যে প্রভোস্ট সেই প্রভোস্টদের পদগুলোও কিন্তু খালি। পদ পরিবর্তনের কারণে পরে এই পদগুলো থেকে তারা প্রত্যেকেই পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পরেও এই জায়গাগুলোতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এবং এই নিয়োগগুলো মূলত উপাচার্যের মাধ্যমে হয়ে থাকে। যেহেতু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি সিন্ডিকেট সভার প্রধান এবং তার সভাপতিত্বেই অনুষ্ঠিত সিন্ডিকেটে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় বিশ্ববিদ্যালয় কখন খোলা হবে কখন বন্ধ করা হবে। যেহেতু উপাচার্য নিয়োগ হয়েছে তাই দ্রুততম সময়ের মধ্যেই এই সিদ্ধান্তগুলো আসবে এবং একে একে যে শূন্য পদগুলো রয়েছে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগ দেওয়ার পরে যে শিক্ষার যে কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রমও শুরু হবে। বিশেষ করে যদি হলগুলোর কথা বলি, হল প্রভোস্ট না থাকার কারণে সেখানে 2017 সালের পর থেকে কিন্তু কোনো আসন বরাদ্দ দেওয়া হয়নি সাধারণ শিক্ষার্থীদের মাঝে। সেখানে রাজনৈতিক বলয়ে যারা রাজনীতি করতেন প্রভাব খাটিয়ে তারাই মূলত হলগুলোর দখল নিয়েছিলেন এবং তারাই সেখানে অবস্থান করতেন। এখন সাধারণ শিক্ষার্থীদের দাবি সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এবং যাদের বাড়ি দূর দূরান্তে রয়েছে সেই সকল বিষয়গুলো বিবেচনা করে হলগুলোতে যাতে আসন বরাদ্দ দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং সাধারণ শিক্ষার্থীদের অবস্থান যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবেন, সেটি তেমনটাই দাবি। অন্যদিকে শিক্ষকরাও নতুন উপাচার্য নিয়োগকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা কলঙ্কিত হয়েছে, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল আগের সময়টাতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষক নেওয়ার কথা বলা হচ্ছিল, সেই বিষয়গুলো থেকে নতুন উপাচার্য বেরিয়ে আসবেন এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে প্রশাসন পরিচালনা করবে সেই দাবিটি শিক্ষকদের পক্ষ থেকেও রয়েছে। মিতু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।